কাল সকালবেলার ভিডিওতে তোমরা তো দেখলে যে আমি আমার 400কে ফলোয়ার্স কমপ্লিট হওয়ার প্রথম ট্রিটটা সুন্দরীকে দিয়েছিলাম। আর কেনই বা দেবো না বলো, ওর অবদান তো সব থেকে বেশি। তো সুন্দরীকে ট্রিট দেওয়ার পর দুপুরবেলা মেয়ে আর আমি বেরিয়ে গেছিলাম আমার পাড়ার বাচ্চাগুলোকে ট্রিট দিতে। নিয়ে গেছিলাম ডিম আর চুনো মাছ দিয়ে তৈরি করা বিরিয়ানি। মেয়েটাকে বিরিয়ানি বলে কারণ যখন এটা তৈরি করা হয়ে যায় ওপর থেকে বিরিয়ানির মতো দেখতে লাগে। আর এই কাজটা আমরা অবশ্য মাঝে মাঝেই করি, তাই এরা আমাদেরকে চিনে গেছে। যখনই স্কুটির আওয়াজ পায় দৌড়ে চলে আসে। আর শুধু দুপুরবেলা বলে নয়, ভাবো কোনো দিন সন্ধেবেলা যাচ্ছি আর আমাদের স্কুটির আওয়াজ পেয়েছে, দৌড়ে চলে আসবে। একটু বিস্কুট হলেও ওদেরকে দিতে হবে, না হলে কিছুতেই ছাড়বে না। তো যতজনকে পেরেছি দুপুরবেলা পেট ভরে খাইয়ে এসেছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, সব থেকে বেশি আনন্দ আমাকে কিন্তু এই কাজটাতে দেয়। এদেরকে খাইয়ে যে শান্তিটা অনুভব করি সেটা অন্য কোনো কাজে আমি করি না। আর সবথেকে বড় অবদান তো সুন্দরীর সাথে সাথে তোমাদেরও আছে। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিচ্ছ, তোমরা যদি পাশে না থাকতে আমি কোনো দিনও এত দূর এগোতে পারতাম না। তা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো এইবার কার ট্রিটের পালা? এদের তো ট্রিট হয়ে গেল, এবার আমার আদুরি, সুন্দরীর মা, লক্ষ্মী, গুতুনি এদেরকে দিতে হবে। তাই সন্ধেবেলা কিনে রেখেছিলাম কলমি শাক, কাঁঠালি কলা, লম্বু, বিস্কুট। ভেবেছিলাম সুন্দরী সকালবেলা খেয়ে চলে যাবে, তারপরে একটু বেলা হলে যখন সুন্দরী থাকবে না, মেয়ে আর আমি গিয়ে ওদের খাইয়ে আসবো, যেটা আমরা রোজই করি, কিন্তু একটু স্পেশালভাবে কিছু খাবার নিয়েছিলাম। ব্যাস, সুন্দরী তো আমার মনের কথা সব জানে, মা মনে মনে কী ভাবছে। ও বাবা, ঠিক ও খেয়ে চলে যাওয়ার পর যখনই বেলাতে একটু বেরোতে যাব, ও গেটের সামনে সুন্দরী ওনার দুই বোনকে নিয়ে দাঁড়িয়ে আছে। তবে সুন্দরী ওদের ডেকে আনেনি এটা আমি শিওর, সুন্দরী তো পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, রেগে গেছে কেন এসছে। এইবার তো ব্যাগ নিয়ে যখনই গেছি, মা তুমি কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতেই থাকো, ওদেরকে দিতে হবে না, ওরা পচা মেয়ে, কত অভিযোগ দেখুন। কিছুতেই আমাকে ছাড়বে না আর ওদেরকে খাওয়াতে দেবে না। বহু কষ্টে তো আমি বাগান অবধি পৌঁছালাম, কিন্তু সুন্দরীকে কে বোঝাবে? ও তো মাকে কারোর সামনে যেতে দেবে না। তো অনেক কষ্টে সুন্দরীকে কিছু খাবার দিয়ে আমি লুকিয়ে লুকিয়ে ও আদুরি, লক্ষ্মী, ওর মা যারা আছে তাদেরকে দিয়েছি। সুন্দরী আমাকে কোথাও যেতেও দেবে না, কারোর কাছে ঘেঁষতেও দেবে না। কী যে করি